নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। পটলের দোরমা অনেকে অনেক রকম ভাবে বানিয়েছেন। আমি সম্পূর্ণ নিরামিষি পদ্ধতিতে বানাচ্ছি, আর সম্পূর্ণ পনিরও যাচ্ছে না, মাছও যাচ্ছে না, কিছুই যাচ্ছে না। আমার পদ্ধতিটা আলাদা। চলুন দেখে নিয়ে যাক কি কি লাগছে। লাগছে পটল, 4টে পটল নিয়ে নিয়েছি। এখানে নারকেল কোড়া, রসুন, পটলের ভিতরে যে দানাগুলো হয় সেই দানাটা, আর কালো সর্ষে, আর কাঁচা লঙ্কা। পটলের দানাগুলো কিভাবে বার করেছি তোমাদের দেখিয়ে দেওয়ার জন্য দুটো পটল আমি রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন, মাঝখান দিয়ে কেটে নিয়ে এবার চামচ ঢুকিয়ে দিয়ে ফাঁকা করে আঙুল দিয়ে দানাগুলো বার করে নিচ্ছি। এবার আরেকটা পটলও দেখিয়ে দিচ্ছি, ঠিক সেম প্রসেসে ওইটাও ওরকম ভাবে দানাগুলো বার করে নেব। দেখুন দানাগুলো বার করা হয়ে গেছে। এবার পটল দানা বার করা হয়ে গেছে। এবার পটলগুলোকে জলের মধ্যে সিদ্ধ করতে দিয়েছি। এদিকে জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়েছি, নাম মাত্র, না দিলেও চলবে। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। জাস্ট জল গরম করতে দিয়ে বসিয়ে দিয়েছি। এবার এইদিকে ওই পটল সিদ্ধ হোক, ততক্ষণ মশলাটা আমরা পেস্ট করে নিয়ে চলে আসি। পটলের দানা দিয়ে দিলাম, নারকেল কোড়া দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, কালো সর্ষে, সব মশলা পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন পুরো মিহি পেস্ট করেছি। এদিকে পটলটাও সিদ্ধ হয়ে গেছে, মানে 1 ফুট হয়ে গেলে পটলটা নামিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন ফুটে গেছে। এবার পটলগুলো আমরা নামিয়ে নেব। পটলগুলো সব আমার নামানো হয়ে গেছে। এদিকে কড়া বসিয়ে দিয়েছি। প্রথমেই বলছি, কড়াই দেখে কেউ কোনো কমেন্ট করবেন না। আমাদের কড়াই একটু পুড়ে গেছে, সেই কড়াতেই আমরা করছি। তার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আর ওপর কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরেটা সাদা তেলের সাথে একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো মশলাটা দিয়ে ভালো করে নাড়তে। এই পরিমাণে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, সামান্য নুন দিয়ে ভালো করে নেড়ে দেবো। এদিকে এটা নাড়াচাড়া হচ্ছে, ভালো করে ভাজা হচ্ছে। এদিকে আমরা পটলের মধ্যে নুন দিয়ে মাখিয়ে নিই। দেখতেই পাচ্ছেন অনেকটা শুকিয়ে গেছে। নুন নয়, শুধু হলুদ মাখিয়েছি পটলে, নুনটা ভালো করে বলা হয়ে গেছে। এদিকে এটা ভাজা হয়ে গেছে, আমাদের এটা পুরটা রেডি হয়ে গেছে। এবার পুরটাকে আমরা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন পুরটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এদিকে পুরটা ঠান্ডা হয়েই এসছে। এবার পটলের মধ্যে আমরা পুরগুলো ভরে নেব। পটলটা যেহেতু জল থেকে নামিয়েছি, পটলের মধ্যে একটু চিপে জলগুলোকে বার করে নেব। ঠিক পুরগুলোকে আমরা ভরে নিচ্ছি। দেখুন হাত দিয়ে চিপে জলটা বার করে নিয়ে তারপর এইগুলো ছিল সবকিছু আমার প্রোফাইল থেকে যা যা রেসিপি ছাড়া আছে না, সবগুলোই আমার শাশুড়ি মায়ের নিজস্ব রেসিপি। কারো কোনো কপি করাও নয়, কিছু না। পটলে পুর ভরা হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি হালকা। আগেই বলে দিচ্ছি, কড়াই দেখে কেউ কোনো কমেন্ট করবেন না। এবার তেল গরম হয়ে গেলে পুর ভরা পটলগুলোকে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব। এদিকে বাকি যে পুরটা আছে, এটা গ্রেভির জন্য লাগবে, এগুলো সাইড করে এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে এটা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এক এক করে আমরা সব পটল তুলে দেবো। দেখতেই পাচ্ছেন পটলগুলো তোলা হয়ে গেছে, এরকম ভেজছি, হালকা হালকা লাল লাল ভাজা হয়েছে। এবারে এইখানে যে তেলটা আছে এর মধ্যে ওই যে পুর করার মশলাটা আছে ওইটা দিয়ে দেবো, দিয়া হালকা নাড়াচাড়া করে নেবো।
হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর নুনটা সামান্য দেবেন, যেহেতু কষার সময় এতে নুন দেওয়া হয়েছে, পটল সিদ্ধ করার সময় দেওয়া হয়েছে, নুনটা একটু বুঝিয়ে দেবেন। আর অবশ্যই এই রান্নাটায় চিনি দেবেন, চিনিটা আমি স্কিপ করে গেছি, চিনিটা দেওয়াটা দেখানো হয়নি, পুর তৈরি করার সময় আমি চিনি দিয়েছিলাম, সেটা দেখা হয়নি। এর মধ্যে সামান্য জল দিয়েছি, দিয়ে এটা ভালো করে কষে নেবো। দেখতেই পাচ্ছেন কষাটা ঠিক খুব ভালোভাবে হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, যেরকম জলে পটলটাই আরেকটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, ঠিক সেরকম ভাবে জল দিয়ে দেবো। জলটা ফুটে এসছে, দেখতেই পাচ্ছেন চারিদিকে ফুটে এসে গেছে। এবার পটলগুলো আমরা দিয়ে দেবো। পটলগুলো দিয়ে লো ফ্লেমে একটু ফুটতে দেবো। দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে হালকা হালকা গ্রেভিটা শুকনো হয়ে এসছে, আর একটু গ্রেভিটা শুকনো করব। আপনারা কেউ যদি চান এরকম পজিশনেও নামিয়ে নিতে পারেন, কিন্তু যত শুকনো করবে তত এই রান্নাটার টেস্ট বাড়বে। দেখতেই পাচ্ছেন আমি এতটা শুকনো করেছি, পুরো গা মাখা মাখা। এবারে এই পজিশনে আমাদের তৈরি হয়ে গেছে সুস্বাদু পটলের দোরমা। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানাবেন, আর এইটা দিয়ে আপনাদের এক থালা ভাত খাওয়া হবেই হবে, আর আপনাদের মুখে লেগে থাকবে এই রেসিপিটা। অবশ্যই একবার বাড়িতে বানাবেন, বানিয়ে কেমন হয় আমাকে জানাবেন। আজকের মতো এইটুকুই, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।